আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে এই স্ট্যাটাস ভিডিওটি টিকটকে খুব ট্রেন্ডিং আছে। তো কিভাবে আপনারা ক্যাপকাট এবং পিক্সেল ল্যাব অ্যাপসের সাহায্যে এই ভিডিওটি এডিট করবেন, কথা না বেড়ে চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ গাইস, যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবো। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর আমরা 4 নম্বর যে টুলস আছে ওই টুলসে ক্লিক করব, তারপর কালার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব, করে টিক মার্কে ক্লিক করে নেব। তারপর আমরা তারপরে 5 নাম্বার যে টুলস আছে টুলসে ক্লিক করব। দেন নয়েজ অপশনে যাব, এটা এনেবল করে নেব। আলফা যেটা আছে এটা একটু বাড়িয়ে নেব, 60 রাখবো। দেন নিচের যে অপশনটা আছে এনহ্যান্স, ওটা 12 থেকে 13 ভিতরে রাখবো। দেন আমরা এরপর টিক মার্কে ক্লিক করে নেব। তো গাইস এরপর আমরা এখানে স্ট্যাটাস ভিডিও যেহেতু এডিট করবো আমরা, তার জন্য এখানে আমরা কিছু লিখবো। তো টেক্সট অপশনে আসে আমরা প্লাস টেক্সট অপশনে ক্লিক করব, এরপর এডিট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে এটা কেটে দিয়ে আমরা যে একটা লাইন লিখে নেব। এখানে ধরুন আমি এটা লিখলাম। তো এটা লেখার পরে আমরা এই বাম দিকের এই কোণাটা ধরে টান দেব, তো এই লেখাটা বড় হয়ে যাবে। তো এরপরে আমরা ডান দিকে স্ক্রল করব, তারপর কালার বলে একটা অপশন পাবো। এখান থেকে আপনারা চাইলে কালার সিলেক্ট করে দিতে পারেন, আপনাদের যে কালারটা সুবিধা মনে হয়, যে কালারটা আপনাদের ভালো লাগে সেই কালারটা দিবেন। তো আমি হোয়াইট কালারটাই রাখবো। তো হোয়াইট কালার রেখে টিক মার্কে ক্লিক করে নেবো। তো এরপর আপনারা আবার ডান দিকে স্ক্রল করবেন, এই স্টাইল বলে একটা অপশন পেয়ে যাবেন, বি আইকন নেই এটা। তো আপনারা চাইলে এখান থেকে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো আমি সাজেস্ট করবো বি যে টুলসটা আছে ওই টুলসে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে নেবেন। সো গাইস এখন এই পিকচারটা আমরা সেভ করে নেবো। সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করব। তো এখান থেকে ডিফল্ট অপশন থেকে আমরা আল্ট্রা সিলেক্ট করে নিয়ে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। তো গাইস আমাদের পিক্সেল অ্যাপসটির কাজ শেষ। এখন আমরা ওপেন করব ক্যাপকাট অ্যাপসটি। সো গাইস এরপর আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। তারপর আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। আমরা যে টেক্সটটা এডিট করলাম সেই টেক্সটটা নিয়ে অ্যাড অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই টেক্সট অ্যাড হয়েছে। তো এখন আমরা এটা টাইম ডিউরেশন সেট করব, আমরা যতক্ষণ এডিট করতে চাই। তো টাইম ডিউরেশন সেট করার পর আমরা ইফেক্ট অপশনে চলে আসব। তারপর আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব একটা। এখানে ট্রেন্ডিং থেকে র্যাপিড ডিসকো যে ইফেক্টটি আছে ওই ইফেক্টটি ক্লিক করে টিক মার্কে ক্লিক করে নেব। তারপর শার্পেন 0 করব, ব্লার 0 করে দেবো, সাইজটা একটু কমিয়ে নেব। তো এরপরে আমরা স্পিড অপশনটা একটু কমিয়ে নেব। তো সো গাইস আপনারা এখান থেকে সবগুলো অপশন একটু করে কমিয়ে নেবেন। তো কমিয়ে নেওয়ার পরে আমরা আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করবেন আরেকবার। এরপর আবার হ্যালো ব্লার অপশন যেটা আছে হ্যালো ব্লার অপশনে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে নেবেন। গাইস এরপর আমরা এই ব্লারের ইফেক্টটার টাইম ডিউরেশন সেট করে নেব। তো টাইম ডিউরেশনটা একটু কমিয়ে নেবেন আপনারা। তো র্যাপিড ডিসকো যে ইফেক্ট আছে এই ইফেক্টটা আমরা ভিডিওর টাইম ডিউরেশন অনুযায়ী সেট করে দেবো একদম। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যালো ব্লার অ্যান্ড র্যাপিড ডিসকো যে ইফেক্ট আছে ওই ইফেক্ট দুটি অ্যাড হয়েছে আমাদের। তো এখন এখানে আমরা একটা মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য আমরা ব্যাক অপশনে ক্লিক করব। দেন আমরা অডিও অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা সাউন্ড অথবা এক্সটার্নাল যে কোনো একটাতে ক্লিক করে এখানে একটা মিউজিক অ্যাড করে নেব। তো আমি একটা মিউজিক অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের পছন্দের মিউজিকটি এখানে অ্যাড করে নেবেন। তারপর ইনপুট অনলি সাউন্ড লেখা আছে ওখানে ক্লিক করে দেবেন একবার, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে সাউন্ড। গাইস আমাদের ভিডিওটা এডিট করা শেষ। এখন আমরা এই ভিডিওটা সেভ করে নেব। তো সেভ করার জন্য সিম্পল আমরা অ্যারো আইকনে ক্লিক করব, দেন এখানে কিছুক্ষণ ওয়েট করব, তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। গাইস আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের টেক্সট কিংবা মিউজিক দিয়ে এইরকম ভিডিও এডিট করতে পারেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। তো সাবস্ক্রাইব করুন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।